উনি বিভিন্নভাবে খালি আমার দিকে তাকায় থাকেন। বললাম ভাই কি করলাম আমি, এক্সপেরিমেন্ট। না আমি নতুন এক ইমনকে দেখতে চাই আসলে। 2-3 দিন মেকআপ করে হেয়ার স্টাইল ড্রেস পরে বল না ইমন হিরো হয়ে যাচ্ছে তো, মানে আমি হিরো ইমনকে চাচ্ছি না, আমি অন্য কিছু চাচ্ছি। রায়হান রাফির সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল ভাইয়া? ও এক্সেলেন্ট। আমি আসলে পরিচালক রায়হান রাফিকে একদম স্যালুট জানাচ্ছি। যদিও একটা ওয়েব ফিল্ম, বাট তার আয়োজনটা মানে অনেক বেশি মানে বিশাল ছিল। আমি আসলে এইভাবে কখনো কাজই করিনি। মানে এখন আমাদের দেশে যারা মানে ভালো ভালো ওটিটি বানাচ্ছেন, এর মধ্যে তো ডেফিনেটলি রায়হান রাফি ওয়ান অফ দ্য বেস্ট। তো ওই বেস্টের সাথে কাজ করে তো অন্য যারা আছেন ভালো কাজ করছেন তাদের সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যায়। তো রাফি ভাইয়ের সাথে যখন আমি কাজ করলাম তখন আমি দেখলাম যে মানে এইভাবে আমার কখনো কাজই করা হয়নি আসলে। আমরা প্রায় 7-8 দিন আমি রিহার্সাল বলতে যে উনি বিভিন্নভাবে খালি আমার দিকে তাকায় থাকেন। বললাম ভাই কি করলাম আমি, এক্সপেরিমেন্ট। না আমি নতুন এক ইমনকে দেখতে চাই আসলে। মানে এই যে আমাকে নিয়ে যে ভাবছেন একটা মানুষ, তো যে লোকটা আমাকে নিয়ে ভাববে তাকেও তো আমার অনেক কিছু দেওয়ার আছে। সো আমাকেও তো অনেক কিছু থেকে সরিয়ে দিয়ে তার কনসেন্ট্রেট করা উচিত তার চিন্তা ভাবনার সাথে। তো উনি যখন বললো যে না মানে আমার প্রতিদিনে আমি একটু করে চেঞ্জ হই, আমার চুল বড় ছিল, চুল কেটে ফেলছি, এই করছি, একদম লাস্ট পর্যায়ে এসে বললো না 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 আমি এটা চাচ্ছি না, আমি অন্য ইমন না, আমি অন্য কিছু চাচ্ছি। এই যে উনি আমার মধ্যে যে একটা মানে চ্যালেঞ্জ ক্রিয়েট করলো, এটা আমি আসলে কখনোই পাইনি অনেস্টলি। তো এইভাবে প্রতিদিন আমরা ডায়লগ কিভাবে আমি কতটা ন্যাচারাল থাকা যায় যে ওটিটিতে ইমন এইভাবে এই যে আমাদের যে চিন্তা ভাবনাগুলো মানে হয় না ক্রিকেট কোচ যেমন ঢুকিয়ে দেয় তার প্লেয়ারটাকে, সেভাবেই ঢুকিয়ে দিয়েছেন রিসার্চ করছি। তারপরে আমি 2-3 দিন মেকআপ করে হেয়ার স্টাইল ড্রেস পরে বল না ইমন হিরো হয়ে যাচ্ছে তো, মানে আমি হিরো ইমনকে চাচ্ছি না, আমি অন্য কিছু চাচ্ছি। 2-3 দিন পরে যখন ছবি তুললো বলো আমি স্যাটিসফাইড, তখন আমিও অনেক ইন্সপায়ার্ড যে না ফাইনালি আমরা ক্যারেক্টার ঢুকতে পেরেছি। এরপরে আর দিন থেকে আমরা শুটিং স্টার্ট করেছি। সো এই যে ওয়ে অফ প্ল্যানিং করে যে কখনো যাওয়া যায় সেটা আমার জানা ছিল না, আমি পাইনি। সো রায়হান রাফি এটা আমাকে দিয়ে করিয়েছেন। সো অভিজ্ঞতা সুপার, দারুণ অভিজ্ঞতা। প্রায় 7-8 দিন আমার ক্যারেক্টারে ঢুকতেই টাইম লেগে গেছে। হয় না যে এরকম অনেক হয়েছে যে স্ক্রিপ্ট দিল ভাই কালকে থেকে শুটিং, চলেন আমরা স্টার্ট করি, বা কোনো প্রিপারেশন নিয়েছি, কিছু নিয়েছি, পদ্মপাতার জলের প্রিপারেশন ছিল, বাট এই প্রিপারেশনটা টোটালি ডিফারেন্ট। মানে অনেক বড় বাজেটের কাজ করেছি, 4-5 কোটি টাকা বাজেটের কাজ করেছি, কিন্তু তখনও আমি দেখিনি এটা যে ইমনের লুকটা নিয়ে খালি গল্প নিয়ে কাজ করে, কিন্তু একটা আর্টিস্টের যে একটা লুক চেঞ্জ করতে হয় সেটা নিয়ে আমি পাইনি এখন পর্যন্ত। তাহলে হয়তো আমার ওই ছবিগুলো আরও ভালো হতো। সো 7 থেকে 8 দিন আমরা শুধু ওই যে বললাম না আমি পাচ্ছি না ইমনকে, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, তারপর ডায়লগ ডেলিভারি না এই টোনে না, আমরা আসলে এই টোনটা ধরতে চাই। হ্যাঁ না ইমন আমরা এইটাতে করি তো, একটু দেখি এই টোনটা করেন তো, এই টোনটা করলাম, আচ্ছা এটা ভালো, ওইটা করেন, আচ্ছা এইগুলো মিক্সড করেন। এই যে টিউনিং এরকম করতে আমাদের 7 দিন লেগে গেছে আসলে।